তারিখ রোজ শুক্রবার নিম্নোক্ত স্বাক্ষরকারী সদস্যদের সিদ্ধান্তক্রমে সকলের সম্মতিক্রমে আজকের আলোচনা সভার সভাপতিত্ব করেন মহিলা বিষয় সম্পাদক মিসেস নার্গিস আক্তার। উপস্থিত সদস্যদের মতামত এবং সিদ্ধান্তের ভিত্তিতে নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হলো। প্রতিষ্ঠাতা পরিষদ বলতে সংগঠনের কোনো কমিটি থাকবে না, তবে অনির্বাচিত অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যগণকে নিয়ে এবং আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যেমন কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলার নেতৃবৃন্দদের মাধ্যমে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হইবে। উক্ত উপদেষ্টা কমিটি কার্যনির্বাহী কমিটির সমন্বয়ে উপদেষ্টা কমিটি এবং কার্যনির্বাহী কমিটির সমন্বয়ে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট পরিচালনা করবে এবং অত্র জোটের কোন সদস্য পরবর্তীতে একই নামে কোন সংগঠন পরিচালনা করতে করবে না। পরবর্তীতে অত্র সংগঠনের 3 স্তরের কমিটির মাধ্যমে পরিচালিত হবে: 1 উপদেষ্টা কমিটি, 2 কার্যনির্বাহী কমিটি, 3 জেলা ও উপজেলা কমিটি। উল্লেখিত 3টি কমিটির বাহিরে অত্র সংগঠনের আর কোন কমিটি থাকবে না। আজকের আলোচনা এবং মতামতের ভিত্তিতে আমাদের বর্তমান গঠনতন্ত্র নতুন ভাবে সংশোধন হবে। আমাদের আগামী নির্বাচনে কারা ভোটার হবে এই সম্পর্কে বলা হয়েছে। প্রতি উপজেলার সাধারণ সদস্যদের ভোটের মাধ্যমে প্রতি উপজেলায় কমিটি গঠিত হবে। উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক অর্থাৎ উল্লেখিত 3 ব্যক্তি মিলে বা তাদের ভোটের মাধ্যমে জেলা কমিটি নির্বাচিত হবে। নির্বাচিত জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক অর্থাৎ উপজেলা প্রতিনিধির 3 জন ভোটারের প্রতি উপজেলা থেকে 3 জন করে, তাহলে ওই জেলার আন্ডারে যত উপজেলা আছে, তাহলে যদি 17টা উপজেলা থাকে, যেমন আমার জেলাতে 17টা উপজেলা, 17টা মধ্যে 3 17 যা আসে এই মিলে জেলা প্রতিনিধি নির্বাচন করবে। অর্থাৎ জেলা এবং উপজেলা ভোটাররা মিলে প্রতিনিধি 3 জন ভোটার মিলে জেলা প্রতিনিধি নির্বাচন করবে। আর প্রতি উপজেলার 3 জন ভোটার এবং জেলার 3 জন ভোটার অর্থাৎ 6 জন ভোটার মিলে, এই 6 জন ভোটার মিলে প্রতি জেলা থেকে যে সংখ্যাটা আসবে, আমাদের সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য নেতৃবৃন্দ বাছাই করবেন। অর্থাৎ পরবর্তী নেত্রী বাছাই করবে প্রতি জেলা থেকে এই ব্যক্তিরা। জেলা এবং উপজেলা নেতাদের মাধ্যমে নির্বাচিত কার্যনির্বাহী কমিটি উপদেষ্টা পরিষদ গঠন করবে। এই উপদেষ্টা পরিষদকে গঠন করবে পরবর্তী যে কার্যনির্বাহী কমিটি আসবে তারা গঠন করবে। আমি প্রতিষ্ঠাতা কারণে আমি কি হুনুরে এটা হওয়া যাবে না, বা আমি খুব পুরাতন অনেকদিন যাবত, এই জন্য এই বিধানটা আরিফ ভাইয়ের কথায় চলে আসছে। আচ্ছা, তাহলে কি করবে? আমাদের এই উপদেষ্টা কমিটি পরিষদ গঠন করবে কে? পরবর্তীতে যে নতুন কার্যনির্বাহী কমিটি আসবে তারা। তাইলে উপদেষ্টা পরিষদ গঠন করবে এবং উভয় কমিটি মিলে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট পরিচালনা করবে। অদ্য 16/1/2026 সালের পূর্বের কোন ঘটনা বা বর্ণনা নিয়ে কেউ কাউকে কখনো কোনো প্রকার কথা বা আলোচনা উপস্থাপন করা যাবে না। আমাদের সংগঠনের বর্তমান 2টি গ্রুপ অদ্য হতে আর আলাদাভাবে কোনো প্রকার প্রচার প্রচারণা চালাবেন না। উভয়ে একত্রিত হয়ে সারা বাংলাদেশে একসাথে কাজ করবেন। বর্তমানে উভয় গ্রুপের বিদ্যমান কমিটি আগামী 28/2/2026 তারিখ পর্যন্ত বহাল থাকবে। আগামী 28/2/2026 তারিখের পর উভয় কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে অটোমেটিক বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ আগামী 28/2/2026 তারিখের পূর্বেই 2 গ্রুপের উভয় কমিটির নিম্নোক্ত নবগঠিত নির্বাচন কমিশনের নিকট পদত্যাগ পত্র প্রদান করবে। তাদের নিজ নিজ কমিটি পদত্যাগ পত্র প্রদান করে তাদের নিজ নিজ কমিটি বিলুপ্ত ঘোষণা করবে। উভয় কমিটি বিলুপ্ত হওয়ার পর নবগঠিত নির্বাচন কমিটির পরবর্তী 90 থেকে 120 দিনের, যেহেতু একটু জটিলতা আছে এই জন্য 90 থেকে 120 দিন বেঁধে দেওয়া হয়েছে, 120 দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠান করবেন। এবং নির্বাচন সম্পন্ন হওয়ার পর পরবর্তী 30 দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তর ও নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের শপথ পড়ানোর মাধ্যমে ক্ষমতা প্রদান করবেন। আর এইটা করার মাধ্যমে ওই নির্বাচন কমিশনার অটোমেটিকলি বিলুপ্ত হয়ে যাবে। যখনই ক্ষমতা স্থানান্তর হয়ে যাবে তখনই অটোমেটিকলি নির্বাচন কমিশন বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা, নবগঠিত নির্বাহী কমিটি পরবর্তী 24 মাস তথা 2 বছর দায়িত্ব পালন করবে।
উক্ত নির্বাচিত কার্যনির্বাহী কমিটি তাদের মেয়াদ পূর্ব হওয়ার পূর্বে উপদেষ্টা কমিটির সাথে পরামর্শ করবে, পরবর্তী নির্বাচন কমিশনার গঠন করবে এবং তাদেরকে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়ার জন্য সময় বেঁধে দিবেন। একই